আমি টিউশনি করে নিজের পড়ার খরচ চালিয়ে দেবো মা, আমার কথা ভাবতে হবে না। শোনো দিদি, এখনো তো আবেগ নিয়ে কথা বললে চলবে না। দয়া করে বাস্তবটাকে একটু মাথায় রেখো। এখন সামনে তোমার 12 ক্লাসের পরীক্ষা। এরপরে যদি তুমি ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং কিছু একটা পড়তে যাও, তার খরচ নেই। সেই খরচটা কি তুমি টিউশনি করে চালাবে, নাকি তোমার মায়ের সে যোগ্যতা আছে তুমি যদি বড় কোথাও পড়াশোনা করতে যাও তার সব খরচ চালাতে পারবে? আমার কাছে তো আমার গয়নাগুলোও নেই যে ওগুলো দিয়েও আমি কিছু একটা করব। মা, তুমি কি শুধুমাত্র দিঠির জন্য পাপাকে এই বাড়িতে ফিরে আসতে বলছো? আমি তোর পাপাকে কেন এই বাড়িতে ফিরে আসতে বলছি সেটা তুই ভালো করে জানিস টিঙ্কা। আমি অনেকবার বলেছি, তোর পাপা যেভাবে জুনকে বিয়ের আসরে একা ফেলে চলে গেছে সেটা কিন্তু ঠিক না, সেটা অন্যায়। কিন্তু প্রত্যেকটা মানুষের তো বেঁচে থাকার অধিকার আছে। তোমার কি মনে হয় পাপা যদি ওই মহিলার কাছে ফিরে যায়, ওই মহিলা পাপাকে খুব ভালো রাখবে, জীবনটা শেষ করে দেবে পাপার? তোমার পাপার কপালে যদি সেটা লেখা থাকে তাহলে কেউ তো সেটা আটকাতে পারবে না টিঙ্কা। এ বিষয়ে তো আমার সত্যিই কিছু করার নেই। কিন্তু কারোর তো বোধোদয় হতে পারে মা। পাপার হয়তো হঠাৎ এখন মনে হয়েছে পাপা যা যা করেছে সব জীবনে ভুল করেছে, হয়তো প্রায়শ্চিত্ত করতে চায়। পাপাকে নিজেকে ঠিক করে নেওয়া, সংশোধন করে নেওয়ার কি একটা সুযোগ দেওয়া যেতে পারে না? আর কিছু করার নেই টিঙ্কা, হাতের তীরটা এখন বেরিয়ে গেছে। তোমার পাপা যদি এখন পালিয়ে যাওয়ার চেষ্টা করেও না, তাকে পালাতে দেওয়া হবে না। তোমাদের ওই জুন আন্টিকে খুব ভালো করে জানো তো, ও এত সহজে তোমার পাপাকে ছেড়ে দেওয়ার মানুষ নয়। যেমন করে হোক, যেমন করে হোক, জুন ওকে ঠিক ফিরে নিয়ে আসবে। সে থানা, পুলিশ, যেভাবেই হোক না কেন। তোর পাপা ফিরে আসার পর যদি ওকে বিয়ে করতে না চায় না, ওই জুন কি করবে জানিস? ওকে অ্যারেস্ট করাবে, তোদের পাপার জেল হবে, চাকরিটা চলে যাবে। জেল থেকে বেরোনোর পর এই বয়সে আর নতুন করে কোথায় চাকরি পাবে? আর যার এরকম একটা রেকর্ড, তাকে তো আর কেউ কাজেও নেবে না। দেখ টিঙ্কা, তোর পাপা তো আর কোনোভাবেই আমার সাথে থাকতে পারবে না। আর সত্যি কথা বলতে কি, আমিও তো সেটা চাই না। তোর পাপাকে তো বাঁচতে হবে টিঙ্কা। হাজার হোক আমরা তোর পরিবারের লোক, আমরা যদি ওকে না বাঁচাই তাহলে ওকে কি বাঁচাবে বাবা? বৌমা, আর কি কোনো উপায় নেই? কোনো কারণে কি তোমরা আর একসঙ্গে থাকতে পারো না? আপনি তো সব জানেন বাবা, সব বোঝেন। সবকিছু জানার পর, বোঝার পরও কেন শুধু শুধু এই প্রশ্নটা করছেন? জুনের সঙ্গে বিয়ে হলে ওর হয়তো অনেক ক্ষতি হবে, কিন্তু জুনের সাথে বিয়েটা না হলে ওর যে পরিমাণ ক্ষতি হবে সেটাও তো কিছু কম নয় বাবা। তাহলে কি সিদ্ধান্ত আমরা নেব? আমি আর কি সিদ্ধান্ত নেব না বাবা। টিঙ্কাকে এত করে বললাম, টিঙ্কা যখন ফোনটা করবেই না তখন আমি ফোনটা করছি। কিন্তু বাবা, আমি কিন্তু আপনার অনুমতি নিয়েই ওকে ফিরে আসতে বলছি। তুমি কি করে জানলে পাপা ফিরে আসবে? মানে ফোন করলেই যে বাবা ফিরে আসবে সেটা তো নাও হতে পারে। ইনফ্যাক্ট আমার মনে হয় পাপা আজকে ফিরবে না। তোর পাপা যদি ফেরে টিঙ্কা, তাহলে জানবি আমার কথাতেই ফিরবে।
হ্যাঁ বলো। তুমি কোথায়? আমি কোথায় সেটা তো তোমার এখন জানার কোনো প্রয়োজন নেই শ্রীময়ী। প্রয়োজন না থাকলে তোমায় ফোনটা করলাম কেন? আমি ওখানে নেই, তাই বাড়িতে শোরগোল পড়ে গেছে। আমার খোঁজ নেওয়ার জন্য তুমি ফোন করো। সত্যি কথা, একদম ঠিক কথা বলেছো তুমি। তবে তুমি যেখানেই থাকো না কেন, যত শীঘ্র সম্ভব তোমাকে বাড়ি ফিরে আসতে হবে। সম্ভব নয়। যদি তুমি কোনোদিনও আমাকে মান্য করে থাকো, যদি আমাকে আমাকে একদিনের জন্য ভালোবেসে থাকো, তাহলে আমি যা বলছি তুমি তাই করবে। তুমি নিজে হাতে আমাকে এমন একটা জিনিস উপহার দিতে চাও, তাই তো? এটাই তোমার আমার উপর নেওয়া সব থেকে বড় প্রতিশোধ, তাই তো? তুমি জানো ভালো করে আমি প্রতিশোধ পরায়ণ নই, আর আমার মধ্যে প্রতিহিংসা এই ব্যাপারটাই নেই। আমি সত্যিই মনে করছি, জানো তো, তোমার এই মুহূর্তে বাড়িতে ফিরে আসা দরকার। যাই হোক না কেন, তুমি তুমি জুনকে এভাবে ফেলে রেখে যেতে পারো না। তুমি নৈতিকতার কথা বলছো? শুধু নৈতিকতার কথা নয়, আমি আইনের কথাও বলছি। এই যে তুমি করছো না এটা, এর জন্য আইন কিন্তু তোমাকে ছাড়বে না। জুন কিন্তু থানা পুলিশ করছে। আমি জুনে থানা পুলিশকে ভয় পাই না শ্রীময়ী। থানা পুলিশ কি করবে? মেরে তো ফেলবে না, বরঞ্চ সাজা দেবে ধরতে পারলে। আর আমি তো গৃহত্যাগ করিনি, আমার চাকরি আছে, কাজকর্ম আছে, আমার অনেক রেসপন্সিবিলিটি আছে। আমি সেগুলো ছেড়ে কোথায় যাবো? গৃহত্যাগ করে আমি কোথায় যাবো শ্রীময়ী? না, আমি শুধু এই বিয়েটা আজকে বন্ডুল করতে চেয়েছি, যাতে জুনের মনে ফার্দার এই বিষয়ে আর কোনো প্রশ্ন না আসে। শ্রীময়ী, তুমি খুব ভালো করে জানো আমি এই বিয়েটা করতে চাইনি। আমি জুনকে বারবার সেটা বলেছি, ইউ নো দ্যাট। জুন শোনেনি। জুনের কাছে এই বিয়েটা একটা জেদ, একটা চ্যালেঞ্জ। ও আমার দিকে একটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে, আমি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলাম। আমি এই বিয়েটা করব না। আমি জুনের জীবনের সঙ্গে আমার জীবন জড়াতে পারবো না। আমি নিজের জীবনটাকে শেষ করে দিতে পারবো না শ্রীময়ী। প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার একটা অধিকার আছে। প্রত্যেকটা মানুষ জীবনে কোনো না কোনো অপরাধ করে করে, ছোট বড় করে। আমিও করেছি। আমার অপরাধটা হয়তো অনেকের থেকে অনেক বড়। শ্রীময়ী, দ্যাট ডাজন্ট মিন আমি নিজেকে সংশোধন করার একটা সুযোগ পাবো না। আই ওয়ান্ট টু ট্রাই। কি জানো তো, সময় যদি একবার চলে যায় না, তখন অনেক সময় অনেক কিছু করে ওঠা যায় না। আমিও মাঝে মাঝে মনে করি, জানো তো, আমার সব কিছু মুছে দিয়ে আমি যদি আবার জীবনটা নতুন করে শুরু করতে পারতাম। কিন্তু আমরা যা ভাবি তা কি হয় বলো? হয় না, হয় না তা। আমি বলি কি, তুমি ফিরে এসো। আর হ্যাঁ, কাল নয়, তুমি আজ, এখনই ফিরে এসো। দেখো, জুন থানা পুলিশ করছে। আমি চাই না পুলিশ তোমাকে ছুঁতে পারুক। তুমি এমন একটা কিছু করো, এমন ব্যবস্থা করো যাতে পুলিশ তোমাকে ছুঁতে না পারে। আর এই ব্যবস্থাটা তুমি তুমি নিজে করো। দেখো, আর যদি পুলিশ তোমাকে ধরে, তাহলে আমার 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 ছেলেমেয়েরা রাস্তায় কি করে মুখ দেখাবে বলো তো? আমার মেয়েটার তো একদিন বিয়ে দিতে হবে। কি নিয়ে বড় হবে আমার মেয়েটা? টিঙ্কাও অপ্রস্তুত হবে, তবে টিঙ্কা হয়তো খানিকটা ম্যানেজ করে নিতে পারবে। যাই হোক, ও তো ছেলে। কিন্তু দিঠিটা কোনোদিন পারবে না। ও কি করে মুখ দেখাবে সমাজে বলো তো? আর সব থেকে বড় কথা হলো, আর দুদিন বাদে মেয়েটার 12 ক্লাসের পরীক্ষা। দেখো, হাজার হোক, আমরা তো ওর বাবা মা। ওর বাবা মা হিসেবে আমরা এইটুকু কর্তব্য করতে পারি না? এটা তোমার কাছে এইটুকু ঘটনা? তুমি কিন্তু চাইলেও জুনকে এ বাড়ি থেকে বের করে দিতে পারবে না। জুন যখন এ বাড়িতে এসেছে, তখন ও এই বাড়িতেই থাকবে। মাগো,
তুমি কাঁদছো? কত কষ্টে নিজের স্বামীকে অন্য একটি মেয়ের সাথে বিয়ে দেওয়ার জন্য বিয়ের আসরে এনে বসাচ্ছে। কিন্তু আমি তোমার আশীর্বাদ করছি মা, ঈশ্বর তোমাকে দুহাত ভরে দেবেন। তোমার উপর বিশ্বাস রাখো, তুমি অনেক কিছু পাবে মা, অনেক কিছু পাবে।